তাহলে রসুল তো সব জায়গায় আছে, কিন্তু এই অকৃতজ্ঞ জিন এবং ইনসান রসুলকে মানে না, তারা মানে না রসুলকে। আদিম যুগের গল্প করা হয় যে আদ জাতি নবী রসুল মানে নাই, সামুদ জাতি নবী রসুল মানে নাই, বনি ইসরাইল নবী রসুল মানে নাই। এখন কি আপনারা মাইনে একবারে পার হয়ে গেছেন? এখন কি সবাই রসুল মানে? মুসা নবীর জামানায় ছিল সামরি, মুসা নবীর জামানায় ছিল সামরি। সামরি ছিল ওই সময়কার সবচেয়ে বড় ধর্মযাজক, যে মুসা নবীর বিরোধিতা করেছে। এই সামরির কথা কোরআনে 3 বার আছে। সামরি নাম, যে গরুর বাছুর পূজা করাইতো, গরুর বাছুরকে পূজা করো। আর মুসা নবী বলতো না, এক আল্লাহর দাসত্ব করো, আমি আল্লাহর রসুল, আমার ইত্তেবা করো, আমার দাসত্ব করো, আমি যা বলি তা শোনো। ঈসা নবীর বেলায় ইহুদি মোল্লারা ছিল না, যারা ঈসা নবীকে শুলে চড়ায় দিছে। ঈসা নবীকে শুলে চড়ায়া যারা ঈসা নবীকে এই পৃথিবী থেকে, ঈসা নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্দা গ্রহণ করলেন, তো ওই মোল্লারাই তো করছিল ওই সংকার ইহুদি সেনেগতরা। মহানবীকে কি আঘাত করা হয় নাই? মহানবীকে কি এই কথা বলা হয় নাই, তুমি আমার বাপ দাদার ধর্ম নষ্ট করতেছ, আমার বাপ দাদাদের ধর্ম নষ্ট করতেছ? তো ওই সময় কি ধার্মিকরা ছিল না? ছিল। মহানবীর আগমনের পরে কি সবাই মুসলমান হয়ে গেল? না। সবাই যদি মুসলমান হয়ে যায় তাহলে তো আল্লাহর পরীক্ষাই থাকে না। ওয়ালাউ শা রাব্বুকুম লাযারান্না সুম্মাতা ওয়াহিদাতান ওয়ালা ইয়াযালুনা মুখতালাফি। ওয়ালাউ শা রাব্বুকুম, তোমার রব যদি ইচ্ছা করে এক মুহূর্তে সমস্ত মানব জাতিকে এক উম্মত করে ফেলতে পারে। ওয়ালা, না না, কখনো না। ইয়াযালুনা, রাখিয়া দেই মুখতালাফি, ইখতিলাফ করার জন্য, পরীক্ষা করার জন্য আমি রাখিয়া দেই। আমরা সবাই পরীক্ষার্থী। এই তকদিরে যা লেখা আছে ওর উপরে আমাদেরকে চলতে হবে, তকদিরের বাহিরে যাওয়ার কোনো ক্ষমতা নাই। বাবা জাহাঙ্গীর বলেছেন, তুমি যদি ওহাবি হও, তোমার তকদিরে পূর্বজন্মের কর্মফল যদি লেখা থাকে তুমি ওহাবি, 12 বছর ফকিরি কইরাও লাস্টে ওহাবিতে যায় মরবা। আর যদি তোমার তকদিরে লেখা থাকে ফকিরিতে তুমি আসবা, সারা জীবন ওহাবিতে থাকার পরেও তুমি মৃত্যুর আগে ফকিরিতে আইসা মৃত্যুবরণ করবা। সব তকদির। এই তকদির এমন সূক্ষ্ম যাকে দেখা যায় না, দেখা যায় না। বাতাস দেখা যায় না, কিন্তু বাতাস অনুভব করা যায়। বাতাস যদি শরীরে লাগে আমরা অনুভব করি না বাতাস লাগতেছে, কিন্তু তকদির এত সূক্ষ্মাতি সূক্ষ্ম। ভাগ্য, কপাল, যেটাকে বাংলা ভাষায় গ্রামের মানুষ বলে আমার কপাল খারাপ, তকদির, কপাল, ভাগ্য এত সূক্ষ্ম যে এইটাকে অনুভব করা যায় না। বাবা জাহাঙ্গীর বলেছেন, তকদিরের যে সুতা এত শক্তিশালী, এখানে পারমাণবিক বোমা মারলে একটা দেশ ধ্বংস হয়, একটা শহর ধ্বংস হয়, কিন্তু তকদির পাল্টায় না। একমাত্র তকদির পাল্টিয়ে দিতে পারে একজন ওলিয়ে কামেল, একজন আল্লাহর রাসূল, একজন আল্লাহর নবী। যে কোনো সময় তকদির পাল্টায় দিতে পারে। যেই রকম মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকর সিদ্দিকের তকদির পাল্টায়া দিয়েছে। আগে ছিল কাফের, মহানবীর কালেমা পাঠ করার পরে, মহানবীর আনুগত্য স্বীকার করার পরে সে সাহাবীর মর্যাদা পেয়েছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, সে ছিল সবচেয়ে বড় টেররিস্ট, সন্ত্রাসী আরবের, যাকে দেখলে সবাই ভয় পাইতো, কাফের ছিল। মহানবীর সহবতে আসার পরে, মহানবীর কলেমা পাঠ করার পরে মহানবী তার তকদির পাল্টায় দিয়া সাহাবীর মর্যাদা দান করেছে। এই রকম সমস্ত সাহাবায়ে কেরামদেরকে কাকে করে নাই? এই যে তকদির পরিবর্তন করে দেয় আল্লাহর রাসূল, আল্লাহর ওলি, আল্লাহর নবী। এই তকদির পাল্টাবার জন্যই মা ধ্যান সাধনা করতে হয়।
এই ধ্যান সাধনা করতে হবে নিজের নফসকে চেনার জন্য, নিজের নফসকে জানার জন্য। নফস আর তাকদীর ওতপ্রোত ভাবে জড়িত। এখন যদি জিজ্ঞেস করি গ্রামের সাধারণ মানুষ তাকদীর কি বাবা জানেন? না। তাকদীর আরবি শব্দ, তাকদীরের বাংলা কি? আমল আরবি শব্দ। বলে না আমল, আপনি আমল করবেন, আমল করবেন। আমল আরবি শব্দ, আমলের বাংলা কি? আমলের বাংলা হইল কর্ম। বলা হয় না যে আপনার আমল নামা হাসরের মাঠে ডাইন হাতে দেওয়া হবে, মানে আমল নামা, আমল হচ্ছে কর্ম, নামা মানে ফল। আমল নামা শব্দের অর্থ হচ্ছে কর্ম, ফল। কর্ম সাবধানে কইরেন, যে কর্মই করেন ভাইবা চিন্তা কইরেন, বুঝা শুনা কইরেন, না বুঝা কর্ম কইরেন না। এই কর্মফল বড় ভয়ঙ্কর। এই কর্মফল সবার ভোগ করতে হবে। আজকে শক্তি আছে, আজকে ক্ষমতা আছে, আজকে অর্থ আছে, একজনকে ধৈরা থাপড় দুইটা গালে লাগায় দিলেন। বিশ্বাস করেন বাবা জাহাঙ্গীর বলেছে, বাবা কাউরে এক গালে থাপড় দিলে আরেকটা গাল পাতিয়া রাখো। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামও বলছে, বাবা অন্যায় ভাবে কাউরে যদি তুমি অত্যাচার করো, একটা থাপড় দাও, তোমার গালটা রেডি রাখো, তোমারও খাইতে হবে। এই জন্মে খাইতে হবে, যদি এই জন্মে না খাও পর জন্মে খাইতে হবে। আল্লাহ এই কর্মফলকে ভোগ করায়া ছাইরা দিব। এর জন্য আমল নামা শব্দের অর্থ হইল কর্মফল। আর তাকদীর মানে হচ্ছে এই ফলটাকেই, কর্মের যে ফল, এই ফলটাকেই বলা হয় তাকদীর। কর্মফলকেই তাকদীর বলা হয়। এই কপাল, ওই যে কয় না আমার কপাল খারাপ, শিখার বাইরেন না বাবা, যা কষ্ট করবার লইছেন আগে কেউ রে দিয়াইছেন, চিন্তার কারণ নাই। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে কিয়ামতের মাঠে দাঁড়াতে হবে, হাসরের মাঠে দাঁড়াতে, কিয়ামতের মুখোমুখি হতে হবে, হাসরের মাঠে দাঁড়াতে হবে। হাসরের মাঠ মানে কি? হাসর মানে কি? কোরআন কি কোথাও বলেছে তুমি হাসরে যাইবা? কেউ এইরকম একটা আয়াত দেখাইতে পারবে? আপনি হাসরে আছেন, হাসরে আছেন। এই হাসরের মাঠে কেউ কাউরে চিনে না। চিনে? আপনার ছেলে চিনে আপনাকে? আপনি কে? যদি বলেন যে হ্যাঁ চিনে, আপনার মেয়ে আপনাকে চিনে, আচ্ছা আপনি আপনার মেয়েকে চিনেন? এই নফসটাকে, দেহটা নয় চিনেন এটা আমার মাইয়া, নফসটা চিনেন? এই নফসটাকে, দেহটা নয় চিনলেন এটা আমার স্বামী দেহ দিয়া, কিন্তু যে প্রাণ সেটা কি চিনেন যে এটা আমার স্বামী? এটা কে? দেহ দিয়া নয় চিনলেন এটা আমার স্ত্রী, নফস দিয়া কি চিনছেন এটা আমার স্ত্রী? না। কিভাবে চিনে না দেখেন, নফসি ইয়া নফসি ইয়া নফসি করে। উম্মতি বলার সময় নাই। হাসরের মাঠে সবাই উলঙ্গ ভাবে উঠবে, কেউ কাউকে চিনবে না। মা সন্তানকে চিনবে না, সন্তান মাকে চিনবে না, বাপ মা সন্তানকে চিনবে না, সন্তান বাপ মাকে চিনবে না, কেউ কাউকে চিনবে না। যার যার ইয়া নফসি সেই সেই করবে। উম্মতি বলার সময় নাই। আপনার ঘরে যে সন্তানটা আসছেন, যারা এখানে বিবাহিত, আমার নিজের একজন সন্তান আছে। আপনারা যারা বিবাহিত, যাদের সন্তান আছে, এই সন্তানটা যখন আগমন করে কিভাবে করে? মায়ের গর্ভে থেকে যখন পৃথিবীর বুকে আগমন করে উলঙ্গ ভাবেই করে। সে কি তার মাকে চিনে যে এটা তার মা? আপনাদের কারো সন্তানকে আপনারা চিনছেও? বাইরে কি মা মা কইছে না ওয়া ওয়া কইছে? শিখার পারে মা মা কইয়া ডাকে না। পৃথিবীতে আসার পরেই বলে খাবার দাও। মা সিজার হইছে, অজ্ঞান হইয়া রইছে অপারেশনের রুমে। কোন মা আইসিইউতে আছে, কোন মার মুমূর্ষ অবস্থা। এমনও মা আছে যে প্রসবের সময় ইন্তেকাল করছে, কিন্তু ওই বাচ্চা মায়ের দুধ খাবারের জন্য ব্যস্ত। সে বুঝে না তার মা অসুস্থ, তার মার শরীরে রক্ত নাই, তার মা আইসিইউতে আছে, তার মার এখন প্রচন্ড বেদনা। এগুলা সে বুঝে না। সে খাবারের জন্য চিৎকার করে, আমাকে খেতে দাও, আমাকে খেতে দাও। দুধ দিছে মায়ের, সে ঠান্ডা, কিন্তু মা মারা গেছে না জীবিত আছে এটা দেখার সময় তার নাই। আমিও করছি, আমি নিজেও করছি, আপনিও করছেন। কেউ বলতে পারবে না আমি এটি করি নাই। আচ্ছা বাবা খুলে নিছে, বাবা একটু বাচ্চারে বলে ও বাবা কান্দো না, বাবা আমার কান্দো না, কান্দো না। বাচ্চা কি তা শুনে? বাবা বাপের চেহারা, বাচ্চা বাপের চেহারা দেখে শান্ত হয় না, মুখে দুধ দিলে শান্ত। তো ইয়া নফসি তো করতেছে। আচ্ছা যে বাচ্চা আসছে বাপাই কি চিনে? বাপে চিনে যেটা কে আইলো? আর এই বাচ্চা কি চিনে যেটা আমার বাবা? না, তাকে শেখাইতে হবে। আমি তোর বাবা,
1 বছর হয়ে গেছে বাবা কয় না, 1.5 বছর হয়ে গেছে খালি পড়াই, কও আব্বা বাবা বাবা বাবা, একদিন বাবা কইয়া ফেলাইছে বাবা, বাস খুশি। কিন্তু সে নিজেও জানে না বাবা যে এই শব্দটা আমি উচ্চারণ করতেছি এটাই আসলে বাবা। তকদীরের হিসাব বড় মারাত্মক। একটু খালি টাচ করে গেলাম, আর সামনে যাব না। হাসরের মাঠে আছেন, কেউ কাউকে চিনে না, যার যার ইয়া নফসি সেই করে। বাপ মা বুড়া হয়ে গেছে, মারা যাইব, ও মা তোমার কি বোন লাগে এইটা কয় না, মা এই বাড়িটা কারে দিলা, বাবা বাইরে এই বাড়ি দিলা, আমারে ক্ষেত দিলা কা। এখন তো এমনও হইছে যে বাপ মায়ের লাশ দাফন করে না যেই পর্যন্ত সম্পদ লেখালেখি না হয়। তাহলে হাসরের মাঠে কে কারে চিন্তা আছে? যার যার ইয়া নফসি তো সেই করতেছে। এইরকম টুপি পরা দেখলাম গত 2 সপ্তাহ আগে চ্যানেলের খবরে। টুপি পরা, দাড়ি সুন্নতি আছে, কপালের মধ্যে নামাজের চিহ্ন আছে, কিন্তু সে বাবাকে দাফন করে নাই যেই পর্যন্ত সম্পদ লেখা না হইছে। সমাজের মানুষ চাঁদা উঠাইয়া তারপরে তাকে দাফন করছে। তাহলে কোথায় আছেন? হাসরের মাঠে কেউ কাউরে চিনে না, যার যার ইয়া নফসি সেই করে। কিছু সময় অভিনয় করে প্রেমের, ভালোবাসা। যে ভালোবাসতে পারে সে ঘৃণা করতে পারে না, আর যে ঘৃণা করে সে ভালোবাসতে পারে না। তো কাজেই বাবা জাহান্নামে যাইবেন না, জাহান্নামে আছেন। বাবা জাহাঙ্গীর বলতেছে, আল্লাহর ওলি বলতেছে, জাহান্নামে সবাই আছো, এই জাহান্নাম থেকে মুক্তি নিয়ে জান্নাতে যাও। জান্নাতে যাওয়া কষ্ট, বড় কষ্ট। জাহান্নামে তো আছেন, দুঃখ কষ্টই তো জাহান্নাম। আপনি আগুনে পুরাইব, কিন্তু ওইটার পিছনে মূল কি? কষ্ট, বেদনা, দুঃখ, তাই না? আপনাকে গরম পানি পান করাইব, গরম পানি পান করা কি আরাম? রু আফজা পান করা আরাম, গরম পানি পান করা তো আরাম না, মূলে তো কষ্ট। এটা কোন আগুন? জাহান্নামের আগুন। কি কাঠ কয়লা ঘর বাড়ি এই জামা কাপড় পুরায়, দেহ পুরায়? কখনো না। জাহান্নামের আগুন কখনো দেহকে পুরাবে না, জাহান্নামের আগুন কখনো আপনার বাড়ি ঘর পুরাবে না, জাহান্নাম কখনো আপনার এই জামা কাপড়কে পুরাবে না। জাহান্নাম পুরাবে আপনার অন্তরকে, আপনার নফসকে, আপনার প্রাণকে। জাহান্নামে যাইব প্রাণ, জান্নাতেও যাইব প্রাণ। জাহান্নামে যাইব নফস, জান্নাতেও যাইব নফস। নফস যাবে, দেহ না। দেহ সব সময়ই তৌহিদে বাস করে, মন তৌহিদে বাস করে না। এই দেহ মুসলমান, মন মুসলমান না। এর জন্য মনকে মুসলমান করতে হয়। তোমার এই মনটাকে তুমি মুসলমান করো, মানে আত্মসমর্পণ করাও। মুসলমান কিন্তু নামের না, মুসলমান জাতের না, মুসলমান বংশগত না। কিন্তু দুঃখের বিষয়, এখন মুসলমান নামে রয়ে গেছে, এখন মুসলমান বংশগত হয়ে গেছে, এখন মুসলমান জাতে রয়ে গেছে। আসলে মুসলমান হচ্ছে আদর্শের। যার আদর্শ মুসলমানের, সে হচ্ছে মুসলমান। মুসলমান কি? মুসলমান শব্দের অর্থ হচ্ছে আত্মসমর্পণকারী। যে আত্মসমর্পণ করেছে সে হচ্ছে মুসলমান। কার কাছে আত্মসমর্পণ? যেই নফস সৃষ্টি, যেই নফস সিফাত, সেই নফস জাত রূহের কাছে, জাত রূহের কাছে, রূহের কাছে, রব্বুল আলামিনের কাছে আত্মসমর্পণ করবে, সে হচ্ছে মুসলমান। আর এই আত্মসমর্পণ মানে হাতে হাত পায়ে রশি বাঁধা ভুইয়া পড়া, এটা কিন্তু না। এই আত্মসমর্পণ মানে হচ্ছে আর রব্বুল আলামিন যত প্রকার হুকুম আহকাম যাহা কিছু করেছেন, এই সমস্ত হুকুম আহকামকে সম্পূর্ণ রূপে, পরিপূর্ণ রূপে মেনে নেওয়া এবং ওই মাফিক জীবন যাপন করা, ওইভাবে চলাকে বলা হয় মুসলমান। এখন দেখেন তো, রব্বুল আলামিন বলছে মিথ্যা কথা কইও না। আপনারা তো মিথ্যা কথা আমরা ভক্কর কই, কিন্তু মুসলমান মিথ্যা কথা কইলেও মুসলমান থাকে। কত বড় পাকা মুসলমান! কি করে? চাঁদাবাজি করে, সন্ত্রাসী করে, তারপরেও মুসলমান। সুদ খায়, এরপরেও মুসলমান। ডাকাতি করে, এরপরেও মুসলমান। ঘুষ খায়, তারপরেও মুসলমান থাকে। কত বড় পাকা মুসলমান! এর মুসলমানে কোন প্রকার ভেজাল নাই।
সে যে আল্লাহর ওলি, যে আমিত্ব ত্যাগ করেছে, যে তার নফস থেকে খান্নাস রূপী শয়তানকে দূর করে দিয়েছে, মুসলমান করেছে, আত্মসমর্পণ করাইছে, তারে কয় আপনি কি মুসলমান না? কয় কি? দলগত মুসলমান এক জিনিস, জন্মগত মুসলমান আরেক জিনিস, আদর্শের মুসলমান আরেক জিনিস। কিভাবে জন্মগত মুসলমান হচ্ছে? বাবা যদি ইসলাম ধর্মের অনুসারী হয়, মা যদি ইসলাম ধর্মের অনুসারী হয়, তাহলে ওই মা এবং বাবার মিলনে যে সন্তান হয় সে হয় মুসলমান ঘরের সন্তান। আরএফএল প্রাণ কোম্পানিদের যে চেয়ার বেরিয়েছে না, বিভিন্ন আরএফএল এর প্রোডাক্টের মতো, যে সব আরএফএল, বদ্দা আরএফএল, গ্যালাস আরএফএল, বালতি আরএফএল, চেয়ার আরএফএল, এইরকম জন্মগত মুসলমান। এটা আদর্শের মুসলমান না। এর জন্য কোরআন বলেছে যে কি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বিশ্বাসীরা, হাক্কা তুকাতিহি, তোমরা তোমার রবকে ভয় করো, ভয় করার মতো, ওয়ালা কখনোই না, তামুতুন্না মৃত্যুবরণ করিও না, ইল্লা ব্যতীত, আনতুম মুসলিমুন মুসলমান হওয়া ব্যতীত মারা যেও না। তাহলে সেটা কোন মুসলমান? আল্লাহ ঈমানদাররে কইতাছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমানুরা, মানুষেরে কয় নাই, ইয়া আইয়ুহান নাস বলে নাই, ইয়া আইয়ুহাল ইনসান বলে নাই, ইয়া আইয়ুহাল কাফিরুন বলে নাই, আমানুকে বলছে। আশ্চর্যের বিষয়, আমানু সে তো কলেমা পড়ার পরে, মুসলমান হওয়ার পরে আমানু হয়। আমানু কখন হয়? যখন মহানবীর হাতে হাত দিয়া, আল্লাহ রসুলের হাতে হাত দিয়া কলেমা পাঠ করে, এই কলেমা পড়ার পরে মুসলমান হয়। আপনারা বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে কষ্ট করেন না, এখানে এসে বসেন, সবাই এখানে বসেন, যে যেখানে জায়গা পান, ভিজে। আমারও কষ্ট লাগে আপনাদের শুনলে, পানি পড়লে দেখলে। আপনি এখানে বসেন, যে যে জায়গায় ভালোই পান বসেন। তাহলে ঈমানদারকে বলতাছে যে মুসলমান না হয়ে মারা যেও না। তাহলে আমি তো কলেমা পড়ছি, আমি মহানবীকে মানছি, আমি মহানবীর হাতে হাত দিয়া সাহাবায়ে কেরামরা ঈমান আনছে, তারপরে বলতাছে মুসলমান না হয়ে মারা যায় না। এটা কোন মুসলমান? এটা হলো আদর্শের মুসলমান। এই দলগত মুসলমান না, যে দলে যোগ দিলাম মুসলমান দল। এখন হলো দলগত মুসলমান বেশি, আদর্শের মুসলমান নাই। এখন জন্মগত মুসলমান বেশি, আদর্শের মুসলমান নাই। আদর্শের মুসলমান তখনই হবে যখন সে ধ্যান সাধনার মাধ্যমে, রসুলের ইত্তেবার মাধ্যমে, আনুগত্যের মাধ্যমে নিজের নফসের পরিচয় পাইব, তখন হবে সে মুসলমান। আর ওই মুসলমান আত্মসমর্পণকারী, সেই মুসলমান দিয়া এই সৃষ্টি জগতে কোনো সৃষ্টির কোনো কষ্ট হবে না, সে কাউকে আঘাত করবে না, সে শুধু দয়াই করবে, সে আঘাত সহ্য করবে, আঘাত করবে না। এর জন্য আল্লাহ রসুল আঘাত সহ্য করেছে, অত্যাচার সহ্য করেছে, অত্যাচার করে নাই। জুলুম সহ্য করেছে, জুলুম করে নাই। মুসলমানের আদর্শ হচ্ছে যে মুসলমান সুদ খাওয়া থেকে বিরত হয়ে যাবে, যে মুসলমান সে ঘুষ খাওয়া থেকে বিরত হবে, যে মুসলমান সে চাঁদাবাজি সন্ত্রাসী থেকে বিরত হবে, লোভ থেকে মুসলমান বিরত, হিংসা থেকে মুসলমান বিরত, অহংকার থেকে মুসলমান বিরত, এই কাম ক্রোধ সমস্ত কিছু থেকে মুসলমান বিরত থাকে। আর এইগুলার ভিতরে যে থাকে সে মুসলমান না, সে নামের মুসলমান, দলের মুসলমান, কিন্তু আদর্শের মুসলমান না। এর জন্য আদর্শের মুসলমান হন। আমরা যে সালাত পড়ি, আমরা যে নামাজ পড়ি, আমরা যারা নামাজ পড়ি এইটাই বুঝি না যে নামাজ এইটা তো ফার্সি শব্দ, নামাজের আরবি হচ্ছে সালাত। আরবিতে বলা হয় কোরআনের ভাষায় সালাত, ফার্সিতে বলা হয় নামাজ, আর বাংলায় বলা হয় সংযোগ এবং যোগাযোগ প্রচেষ্টা। কার সাথে? রসুলের সাথে সংযোগ প্রচেষ্টা, রবের সাথে যোগাযোগ হইয়া যায়। রসুলের সাথে সংযোগ হইলেই রবের সাথে যোগাযোগ হয়, এইটাকে বলা হয় সালাত, নামাজ। এখন মানুষ তো নামাজ পড়ে কিন্তু বুঝে না, অনেকে মনে করে নামাজই আরবি শব্দ। ওযু কারে কয় জানে না, যে ওযু করতেছে হেও জানে না ওযু কি।
হাত মুখ ধুইলে কি অজু? হাত মুখ দিয়ে চেহারা পরিষ্কার হয়, আর অজুতে হলো আপনার নফস পরিষ্কার হবে, আপনার হৃদয় পরিষ্কার হবে, আপনার অন্তর পরিষ্কার হবে। তাহলে যার অন্তর পরিষ্কার হয় নাই, তার হৃদয় পরিষ্কার হয় নাই, যার মন পরিষ্কার হয় নাই, তার অজু হইল কিভাবে? হাত পাও পরিষ্কার কইরা সুদখুরে মসজিদে যায়া সামনের কাতারে নামাজ পড়ে, এতিমের হক মাইরা খাইছে, বাইস্তের জায়গা দেয় নাই, বাস্তির জায়গা দেয় নাই, বাইকনার জায়গা দেয় নাই, বইনের সম্পত্তি দেয় নাই। এখানে অধিকাংশ বইন আছে যারা বাপ মার সম্পত্তি ভাইয়ের থেকে ঠিক মতো পায় নাই। বুকে হাত দিয়ে কেউ কইতে পারবো না যে আমারে ডাইকা দিছে। বিচার বহান লাগে, কেস মামলা করণ লাগে, জজ কোর্টে যাওয়ার লাগে, তারপরে যায় যদি কিছু পায়। কিন্তু ভাইয়া কইলে বড় মুসলমান, পুরা ওযু কইরা নামাজ পইরা মুনাজাত কইরা বাইতে আহে। সত্য কথার ভাত নাই। বাবা জাহাঙ্গীর বলেছেন, সত্য সবাই জানে, সত্য সবাই মানে না। সত্য জানলেই সত্য মানা যায় না। চুরে নিজেও জানে চুরি করা মহাপাপ, জানার পরেও চুরি করে, কারণ মানতে পারে না যে কোনো সীমাবদ্ধতার কারণে। লোভ করা মহাপাপ, এটা সবাই জানে, তারপরেও কি লোভ ছাড়ে? না, লোভ ছাড়া যায় না। এই ছাড়তে গেলেই ওলি আল্লাহর দয়া লাগে, আল্লাহর রসুলের রহমত লাগে, আল্লাহর নবীর দয়া লাগে, রব্বুল আলামিনের খাসুল খাস রহমত লাগে। তাহলে এই যে আমরা ওযু করি, ওযু কি এটা আমরা জানি না। আর ওযু কে করবে, কোথায় কার ওযু হয় সেটাও জানি না। ওযু কি দেহের জন্য? ওযু তো হৃদয়ের জন্য, অন্তরের জন্য, মনের জন্য। এখন আপনি দেহের ওযু তো করলেন পানি দিয়া, দেহের ওযু পানি দিয়া হয়, হৃদয়ের ওযু, অন্তরের ওযু কি দিয়া করবেন? অন্তর পানি দিয়া ধোয়ান যায় বাবা? অন্তরের টাকনু আছে, অন্তরের কুনই আছে, অন্তরের কজি আছে, অন্তরের কুলু, এই যে কুলি গরম যায়, অন্তর তো পানি দিয়া ধোয়ান যায় না বাবা। অন্তর কি এইটি জানতে হইলে ওলি আল্লাহর সোহবত লাগবে। তো হৃদয়ের ওযু করেন, যেই ওযুতে আপনি পবিত্র। দেহের ওযুতে আপনার দেহ পরিষ্কার হইছে, কিন্তু দেহ পবিত্র হয় নাই। তো হৃদয়ের ওযু করেন, হৃদয় পবিত্র হবে। আর হৃদয় পবিত্র হইলেই যখনই আপনি ডাক দিবেন আল্লাহ বইলা, সঙ্গে সঙ্গে আল্লাহ আপনাকে প্রতি উত্তরে বলবে, বান্দা তুমি কি বলো। আমরা আল্লাহকে সারা রাত ডাকি, কিন্তু আল্লাহ জবাব দেয় না। কিন্তু আল্লাহ প্রতিশ্রুতি বলেছে, ওয়াদা করেছে সূরা মুমিনের 60 নম্বর আয়াতে, ফাকালা রাব্বুকুম উদুনি আস্তাজিব লাকুম। সুতরাং কালা বলিলেন রব্বুকুম, তোমাদের রব। রব্বুকুম বলছে এখানে, রব্বুকা বলে নাই, রব্বুকুমা বলে নাই, বলছে রব্বুকুম, তোমাদের রব। উদুনি, ওদুনি একা ডাকো, আস্তাজিব লাকুম আল ইজাবা, সঙ্গে সঙ্গে জবাব দেব। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, তুমি আমাকে একা ডাকো, একটা শর্ত দিছে, একা, আমি সাথে সাথে জবাব দেব। এখন আমি কি করছি, ঘরের দরজা জানালা সব খিলখুল লাগায়া বন্ধ করে আমি তো জিকির করতেছি আল্লাহু আল্লাহু, কিন্তু আল্লাহ জবাব দিচ্ছে না। আমি তো বউ ফুলাপানের থেকে একা হইছি, কিন্তু আমার ভিতরে যে শয়তান রূপী, খান্নাস রূপী শয়তান বইয়া রয়েছে, কামনা বৈশা রয়েছে, বাসনা বৈশা রয়েছে, সেইটা তো ছাড়তে পারি নাই। আমি তো ওইভাবে একা হইতে পারি নাই। এর জন্য হৃদয় থেকে কামনা দূর করতে হবে, বাসনা দূর করতে হবে। তখন মানুষ একা হয়ে যায়। নফস একা, নফস যুগ শয়তান হয়ে যায় দুই। শয়তান এক, নফস মানে আমি এক, তাহলে দুই হইল না? এক এক যুগ হইলে দুই হয়। এই দুইয়ের ডাক আল্লাহ শুনে না। আল্লাহ বলছে, লোভ, হিংসা, কাম, ক্রোধ সমস্ত কিছু তারাও, তাড়িয়ে দিয়ে আমাকে ডাকো। দেখো আমি রব্বুল আলামিন ডাকের সঙ্গে সঙ্গে জবাব দেব, উত্তর দেব। এর জন্য খাজা গরিবে নওয়াজ খাজা বাবাকে বলেছিলেন, তার প্রধান খলিফা হযরত বাবা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, যে খাজা বাবা আপনি বললেন যে হে কুতুবউদ্দিন, তুমি পরিপূর্ণ ঈমান আনো,
তুমি আল্লাহতে পরিপূর্ণ ঈমান আনো, বিশ্বাস করো। তুমি যখন আল্লাহতে পরিপূর্ণ ঈমান আনবে, তুমি যদি এই পাহাড়কে বলো, এ পাহাড় তুমি এই সাগরে যা ঝাঁপ দাও, এই পাহাড় ঠিক তাই করব, এই সাগরেই যা ঝাঁপ দিব। কিন্তু শর্ত হচ্ছে পরিপূর্ণ ঈমান আনতে হবে। শর্ত পরিপূর্ণ ঈমান। তখন খাজা বাবাকে প্রশ্ন করলেন তার প্রধান খলিফা বাবা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, যে বাবা আমি কিভাবে পরিপূর্ণ ঈমান আনবো? তখন খাজা বাবা বললেন, তোমার এই নফসের মধ্যে, তোমার ভেতরে যে খান্নাস রূপী শয়তান অবস্থান করতেছে, সেই খান্নাস রূপী শয়তানকে আমার ধ্যানের মাধ্যমে, তাসাব্বুরে শাইখের মাধ্যমে তুমি তাকে মুসলমান করো, তাকে আত্মসমর্পণ করাও। লোক সে যদি আত্মসমর্পণ করে, সে অন্য রূপে পরিবর্তন হয়ে যায়, আরেকটা রূপ ধারণ করে। সেই আরেকটা রূপ কি? লোভের বিপরীত শব্দ কি? ত্যাগ। ত্যাগী হয়ে যায়, ভোগী থাকে না, সে ত্যাগ করে। যে অহংকারী, যখন এই অহংকারকে সাধনার মাধ্যমে, ধ্যানের মাধ্যমে তাকে আত্মসমর্পণ, তাকে সম্পূর্ণ নিজের কন্ট্রোলে নিয়ে আসে, তখন সে রূপ চেঞ্জ করে ফেলে। সেই রূপটা হয় বিনয়ী। মানুষ জন্মগতভাবে অহংকারী, কিন্তু রসুলের সহবতে থাইকা, রসুলের শিক্ষা নিয়া, দয়াল নবীর শিক্ষা নিয়া, দয়াল রসুলের শিক্ষা নিয়া, দয়াল মুর্শিদের শিক্ষা নিয়া সে কি করে? এই অহংকারকে সম্পূর্ণ উল্টায়া দেয়। অহংকারকে উল্টায়া দিলে বিনয় আসে। এইভাবে প্রতিটা জিনিসকে, কামকে উল্টায়া দেন, প্রেম এসে যাবে। ভয়কে উল্টান, ভয়ের, প্রেমের বিপরীত শব্দ হইল ভয়, কাম না। কাম প্রেমের একটা অঙ্গ, একটা সংযোগ, কিন্তু ভয় হচ্ছে বিপরীত। কাম কি? আমরা আমাদেরকে বোঝানো হয় কাম হচ্ছে সেক্স, ইংরেজিতে বলে, বাংলায় যৌন মিলন। এটা সবচেয়ে বড় ভুল একটা কথা। সেক্স এবং যৌন মিলন এটা হচ্ছে কামের একটা পার্ট। এটা কাম, কিন্তু পরিপূর্ণ কাম না। এটা হলো পার্ট, একটা অংশ। কিন্তু কোনো কিছুর আকাঙ্ক্ষাকে বলা হয় কাম। যে কোনো জিনিসের আকাঙ্ক্ষা যখন আপনার মনে থাকবে, অন্তরে থাকবে, তখন আপনি কামগ্রস্ত। সেইটা যদি আপনি আপনার আল্লাহকেও চান, এটাও কাম। যে এর জন্য আল্লাহর ওলিরা বলেন, বাবা জাহাঙ্গীর বলেছেন, যেই প্রেমে কাম নাই ওইটা প্রেম না। কাম থেকেই প্রেম আসে, কামের থেকেই প্রেম। কারণ আকাঙ্ক্ষাই যদি না থাকে আল্লাহকে পাওয়ার, নিজেকে চেনা, তাহলে নিজের প্রতি মহব্বত আসবে কোথা থেকে? তা আপনি যদি জাগতিক ভাবে কোনো একটা মেয়েকে পছন্দ করেন, সর্বপ্রথম কি? আকাঙ্ক্ষা, যে আমি ওকে চাই, ওকে পছন্দ করি। এই আকাঙ্ক্ষা যখন আপনার মধ্যে জাগবে, তখন আপনি তার প্রতি মহব্বতের সৃষ্টি হবে। তাকে দেখার জন্য আপনি রাস্তায় দাঁড়ায় থাকবেন, তাকে দেখার জন্য আপনি চিপায় যে জায়গায়, মানে মোট কথা তাকে এক নজর দেখতে হবে। আর ওই আকাঙ্ক্ষা যখন জাগে, প্রেম যখন জায়গা যায় মনের মধ্যে আকাঙ্ক্ষা থেকে, তখন তার নাওয়া খাওয়া ভালো লাগা, কিচ্ছু ভালো লাগে না তারে দেখা ছাড়া। শুধু মনে চায় তারে দেখে, তারে দেখলে ভালো লাগে, তার কথা শুনতে ভালো লাগে, তার ওইখানে যাইতে ভালো লাগে। প্রেম। এর জন্য কাম হচ্ছে যে কোনো জিনিসের আকাঙ্ক্ষা। এখন আপনার যদি সম্পদশালী হওয়ার আকাঙ্ক্ষা থাকে, যে আমি অনেক ধনী হমু, এটাও তো আকাঙ্ক্ষা। আমি একজন খেলোয়াড় হমু, এটাও আকাঙ্ক্ষা। আমি একজন ব্যবসায়ী হব, এটাও আকাঙ্ক্ষা। কাম। প্রত্যেকটা জিনিস কে কেন্দ্র করে, প্রত্যেকটা জিনিস কামকে কেন্দ্র করেই হয়। কাম যখন জাগে, কামের পরে প্রেম আসে। আর বাবা জাহাঙ্গীর বলেছে, যখন কাম বৃত্ত হয়, কামটা যখন বৃত্ত হয়, প্রেম হয়ে যায় বিন্দু। আর প্রেম যখন বৃত্ত হয়, কাম হয়ে যায় বিন্দু। প্রেম আসলে কাম থাকে না। যখন প্রেম আইসা যায়,
প্রেম আসার জন্য, মহব্বত আসার জন্য কামের প্রয়োজন, কিন্তু মহব্বত আইসা গেলে আর কাম থাকে না, আর কাম থাকে না। তখন শুধু দেখে ভীষণ। টেলিভিশন দেখেন না, একটা হলো ভাষণ, এই যে ভাষণ হচ্ছে, ভাষণ দিচ্ছি, আর ভীষণ, ভাষণ মানে বলা, ভীষণ মানে দেখা। যখন টেলিভিশন দেখেন তখন কি করেন? চুপ করে মুখ বন্ধ কিন্তু দেখেন, মুখ বন্ধ কিন্তু দেখেন। আর যখন ভাষণ দেন দেখেন না, বলেন। এজন্য ভীষণে ভাষা নাই, আর ভাষায় থাকলে ভীষণ নাই। এর জন্য দেখবেন মহাপুরুষ যারা, আল্লাহর ওলি যারা, তারা সব সময় এই ভীষণের শিক্ষা দান করে। বাবা জাহাঙ্গীর বলেছেন, কথার মধ্যে খোদা নাই, খোদার মধ্যে কথা নাই।